এসেছি, আমরা এখানে আপনার মানবতার জন্য আসি নাই, আমরা যোগ্যতা দিয়ে এসেছি। সনদের ব্যবসা শুরু করছেন, ব্যবসা শুরু করে এখন আপনি আবার 19 তমের কথা বলেন। আপনি এদেরই জায়গা দিতে পারছেন না, আপনি নতুনদের কোথায় জায়গা দিবেন? আমাদের বললেন আপনি নাকি 3 বছরের শূন্যপদ নিয়েছেন, কিন্তু আপনি সেটা না করে আমাদের বঞ্চিত করে আপনি কি করলেন? আপনি শুধু 2024 সালের অক্টোবর পর্যন্ত শূন্যপদ নিয়ে 41,000 নিয়োগ দিলেন। তাহলে আমরা যারা 16,000 বঞ্চিত আছি, আমি আপনাকে প্রশ্ন করলাম, স্যার আমাদের নিয়ে আপনি কি ভাবছেন? আপনি বললেন যে এনটিআরসি সনদ দেয়, আমি সেখানে চুপ থাকলাম। আমি বাসায় এসে দেখি আপনার এক ভিডিও ভাইরাল হয়, সেখানে আপনি বলেন আপনারা কাদের জানি আপনি বলছেন আপনি আন্দোলন করেন তাহলে আমি চাকরি দেব। তাহলে আপনি তরুণদের নিয়ে কি ভাবছেন? আপনি চেয়ারে বসে আপনি আসলে কি করছেন? আর আমরা এখানে যারা আছি সবাই পড়াশোনা করে এসেছি, আমরা এখানে আপনার মানবতার জন্য আসি নাই, আমরা যোগ্যতা দিয়ে এসেছি। আমাদের আপনি সনদ দিয়েছেন, এখনো অনেক বিষয়ে অনেক সনদধারী বাকি আছে, কিন্তু আপনি এখন সনদের ব্যবসা শুরু করছেন। ব্যবসা শুরু করে এখন আপনি আবার 19 তমের কথা বলেন। আপনি এদেরই জায়গা দিতে পারছেন না, আপনি নতুনদের কোথায় জায়গা দিবেন? আপনি আমাকে বলতে পারেন যে ম্যাডাম বা স্যার, আমাদের একটা নীতিমালা আছে, যদি আসলেও থাকে যে 19-এর সিটগুলো আপনারা 2025 সালের আসনগুলো আপনারা 2026 সালে দেবেন, ঠিক আছে, আমরা দরকার হয় 2026 সালে জয়েন করব। কিন্তু আমার একটা ভাই বোন থাকা অবস্থায় আপনি নতুন করে সার্কুলার ওই বিষয়ে দিতে পারবেন না। এই বৈষম্য আমরা কোনোভাবেই মানব না। 24-এর বাংলায় আর কোনো বৈষম্য হবে না। যদি হয় তাহলে আপনি এতটুকু ধরে রাখেন, আপনি আবার সাইদদের দেখবেন, আপনি আবার মুক্তদের দেখবেন। আমাদের একটাই দাবি, আমাদের যারা 16,213 জন, আপনারা ভালো করে শুনেন, এখানে একজনকে আপনি বঞ্চিত করতে পারবেন না। এখানে সবাই নিজের যোগ্যতা দিয়ে এসেছে। একটা চাকরি পরীক্ষায় প্রিলি, রিটেন, ভাইভা পাস করা সহজ বিষয় নয়। আমাদের সময়ের মূল্য অনেক। আমাদের সবার নিয়োগ আপনি দেবেন, যে